এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে টেকনিকটা ভালোভাবে জানতে হবে, আর সেই টেকনিকটাই এই পুরো বইটা। এই বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসা পোলাপাইনদের মধ্যে বেশিরভাগ পোলাপাইন HTML CSS শেখার পরে হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট শিখেই তারা ড্রপ আউট হয়ে যায়। তাদের অবস্থা এমন হয় যে CSS গ্রিড আর ফ্লেক্সবক্স শিখতে গিয়ে পুরো জীবনটাই যেন ডিসপ্লে নান হয়ে গেছে। জাভাস্ক্রিপ্টের নাম শুনলেই মাথার মধ্যে এরর 404 ব্রেইন নট ফাউন্ড। প্রোগ্রামিংয়ের প্যারায় পোলাপাইন মনে করে CSS-তে ভর্তি হয়ে ভুল করেছি। কোড দেখলেই মনে হয় ওয়াইফাই কানেকশন আছে, মাগার ইন্টারনেট চলতেছে না, এরকম একটা অবস্থা। তাই আপনি ড্রপ আউট থেকে আউলিয়া লেভেলে আসতে পারবেন যদি আবার মন দিয়ে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। স্টোরি টেলিং ফ্রেমওয়ার্কে লেখা 20টারও বেশি এক জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং মহাকাব্য, বেসিক থেকে অ্যাডভান্স, তার থেকেও আরও গভীরে। কথা বলছিলাম জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার এই বইটি নিয়ে। বইটি পেয়ে যাবেন দুইটি ভার্সনে আমাদের skilliontech.com ওয়েবসাইটের মধ্যে। একটি হচ্ছে হার্ড কপি আর একটি হচ্ছে অনলাইন কপি। তার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে এসে বই মেনুতে ক্লিক করতে হবে। তারপরে এই হচ্ছে আমাদের বই। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং চাইলে একটু পড়েও নিতে পারবেন। তারপরে ক্লিক দিব বাই নাওয়ে। অবশ্যই বাই নাওয়ে যখন আপনি ক্লিক দিবেন, আপনি যদি প্রথম অবস্থায় থাকেন তাহলে আপনাকে বলবে রেজিস্ট্রেশন করে লগ ইন করার জন্য। তাহলে আমরা এখানে একটা অনলাইন কপি কেনার চেষ্টা করি। তো আমি আগে থেকে কিনে রাখছি, আমাকে কিনতে দিবে না। এই যে দেখেন বলতেছে অলরেডি পারচেজ অনলাইন কপি, অর্থাৎ আপনি একবার কিনলেই আপনি এটাকে লাইফ টাইম আপডেট পেয়ে যাবেন। এখন যেহেতু আমার কিনা আছে, আমি একটু দেখাই অনলাইন কপিটা দেখতে কীরকম হয়। ড্যাশবোর্ডে ক্লিক করব, ই বুকে ক্লিক করব, এই হচ্ছে আমাদের বই। রিড নাওয়ে ক্লিক করলেই আমাদের এই বইটা এখানে হাজির হয়ে গেছে এবং এইটা হচ্ছে ফুল রেসপন্সিভ এবং ক্লিকেবল। আমি যদি একটু 5 নম্বর চ্যাপ্টারে আসার চেষ্টা করি, আমি কিন্তু চলে আসতে পারছি। আমি যদি এইখানে একটু ক্লিক দিই যে 3টি লুপ বানানোর কারণ বিশ্লেষণ, আমি এখানে ক্লিক দিলাম, এই যে আমার এখানে 3টি লুপ বানানোর যে আসল কারণ এটা কিন্তু এখানে চলে আসছে। আবার যদি ক্লিক দিই, লুপের ভিতরে যা যা আছে এখানে কিন্তু আমি দেখতে পারতেছি। আবার আমি চাইলে কিন্তু এখান থেকে এক ক্লিকে এটাকে কপিও করতে পারতেছি। আমি যদি একটু 14 নম্বর চ্যাপ্টারে আসতে চাই, আমি কিন্তু এখানে চলে আসছে। এখানে 100টা প্রবলেম সলভ করা হয়েছে। আমি যদি বেসিক প্রবলেম একটু ঢুকি, আবার এটা হচ্ছে ফুল রেসপন্সিভ, অর্থাৎ আমি যদি এটাকে ছোট করে ফেলি আমার কিন্তু পড়তে অসুবিধা হবে না। দেখেন আমি এটাকে একেবারে ছোট করে ফেলছি। এখানে কিন্তু মানে আপনি মোবাইল ডিভাইসে আসলে এইভাবেই পড়তে পারবেন এটাকে। আপনি যদি একটু টপে ক্লিক দেন, টপে চলে যাবে। আবার যদি এখানে অ্যারে স্ট্রিংয়ে চলে আসেন, আবার যদি আপনি এখানে চ্যাপ্টার 0-তে যাইতে চান, এখানেও কিন্তু আপনি এখানে চলে আসতে পারতেছেন। অর্থাৎ এটা ফুল ফাংশনাল একটা বই। আমি 2023 সালে এই বইটির স্ট্রাকচার নিয়ে গবেষণা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ সৃষ্টিগুলোর রব মহান আল্লাহ তাআলার রহমতে শেষ করতে পেরেছি। আপনাকে শুধু বইটি মনোযোগ দিয়ে রিডিং করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, আর ইনফরমেশনগুলো মাথায় গেঁথে নিতে হবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনার মাথায় যদি ইনফরমেশন থাকে তাহলে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেই ফাটাই ফেলতে পারবেন। জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার এই বইটি জাভাস্ক্রিপ্ট শেখার পথে 9টি বড় সমস্যার সমাধান দিতে সক্ষম এবং এই বইটাতে যে পরিমাণ টপিক এবং ইনফরমেশন আছে তা আপনার নিজ থেকে শিখতে প্রায় কয়েক বছর সময় লেগে যেতে পারে। এইবার চলেন দেখি কি কি সমস্যার সমাধান দিতে পারে। 1 নম্বর সমস্যা, অনেকেই প্রোগ্রামিং শিখতে চায় কিন্তু অনেক বেশি কঠিন লাগে। কোড দেখলেই মনে হয় ওয়াইফাই কানেকশন আছে, মাগার ইন্টারনেট চলতেছে না, এরকম একটা অবস্থা। কেউ যদি মুখে তুইলে খাওয়ায় দেওয়ার মতন বুঝাই দিত তাহলে প্রোগ্রামিংটা শিখতে পারতাম। এই বইটার স্টোরি টেলিং পাওয়ার ঠিক সেই কাজটাই করবে, প্রমিস। এবং জাভাস্ক্রিপ্টের 14 গোষ্ঠী এমনভাবে শিখবেন যেন মনে হবে এতদিন এইগুলাই মিস করছিলেন। প্রতিটি কনসেপ্ট মাথায় এমনভাবে সেট হবে যেন ফ্যাক্টরি রিসেট দিলেও আর ভুলবেন না। তাই আপনি যদি প্রোগ্রামিংকে হার্ড মোড থেকে ইজি মোডে নিয়ে আসতে চান তাহলে এই বইটা আপনার জন্য পারফেক্ট। 2 নম্বর সমস্যা, ইউনিভার্সিটি এবং পলিটেকনিকের পোলাপাইন যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয় তখন প্রথম ল্যাব পরীক্ষার আগে তারা স্বপ্ন দেখে প্রোগ্রামিং শিখে সফটওয়্যার বানিয়ে মানুষের সব সমস্যা মিটায়ে ফেলবে। তার ঠিক কিছুদিন পরে মানে সেমিস্টারের মাঝখানে তাদের এমন অবস্থা হয় যে বাবারে দুনিয়া এত কঠিন কেন। তখন তাদের কাছে প্রোগ্রামিং ভাষাটা না জানি এক আজাবের মতো মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের প্যারায় ফুলাপাইন মনে করে CSE-তে ভর্তি হয়ে ভুল করেছি এবং ল্যাব পরীক্ষায় পাশ করার জন্য প্রোগ্রাম মুখস্থ করার ম্যারাথন শুরু করে। এখন আর ওই আগের যুগটা নাই ভাই, একটু সাইডে আসো, চিল ব্রো, তুমি জাস্ট বইটা রিডিং করবা, তোমার প্যারা কমে যাবে ইনশাআল্লাহ। এখন আর তুমি একা না, তোমার সাথে AI আছে, তুমি আসো, আর তুমি যদি ক্ষুধার্ত থাকো জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার আছে। আর এখন না শিখলে ইন্টার্নশিপের সময় বুঝবা লাইফ আসলে একটা ইনফিনিটি লুপ, শুধু এরর আর ওয়ার্নিং দিয়ে যাবে। তাই সময় থাকতে শিখো, নাইলে লাইফের কনসোলে সিনট্যাক্স এরর, ক্যারিয়ার নট ফাউন্ড দেখাবে। তাই এই বইটা হাতে নাও, শেখো
আর জাভাস্ক্রিপ্ট দিয়ে নিজের ভবিষ্যৎ সেট করে ফেলুন। 3 নম্বর সমস্যা, লজিক আসে না মাথায়। এই সমস্যায় ভুগে নাই এমন কোনো প্রোগ্রামার দুনিয়াতে নাই। লজিক আসে না অনলি বিকজ অফ ইউর ইনফরমেশন শর্টেজ। এই বইটাতে প্রত্যেকটা বিষয় সহ শত শত কোডিং এক্সাম্পল দেওয়া আছে, তাও আবার 100% রিয়েল লাইফের প্রজেক্টের লজিক ব্যবহার করে। যেসব লজিক নিয়ে কাজ করতে গিয়ে আপনি বারবার থেমে যান, এবং প্রতিটা বিষয় এমনভাবে এক্সপ্লেন করা হয়েছে যেন লজিক এবার মাথায় ঢুকবে চায়ের সঙ্গে বিস্কুট ডুবানোর মতো। এবং এই বইটাতে এমন সব প্রশ্নের উত্তর পাবেন যা লজ্জার কারণে অন্য কাউকে আপনি জিজ্ঞেস করতে পারেন না। যদি সে বলে ফেলে ভাই এত সিম্পল জিনিস আপনি বুঝেন না, তাই আপনার লজিকে অবশ্যই নান্দনিকতা আসবে। 4 নম্বর সমস্যা, HTML CSS এর মধ্যে আটকে যাওয়া। এই যেন এক অভিশপ্ত লোক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসা পোলাপাইনদের মধ্যে বেশিরভাগ পোলাপাইন HTML CSS শেখার পরে হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট শিখেই তারা ড্রপ আউট হয়ে যায়। তাদের অবস্থা এমন হয় যে CSS গ্রিড আর ফ্লেক্সবক্স শিখতে গিয়ে পুরা জীবনটাই যেন ডিসপ্লে নান হয়ে গেছে। জাভাস্ক্রিপ্টের নাম শুনলেই মাথার মধ্যে এরর 404 ব্রেইন নট ফাউন্ড। এভাবে তারা HTML CSS লুপে আটকে থাকে আর কোনোভাবেই এই লুপ থেকে বের হয়ে লেভেল আপ করতে পারে না, যে কারণে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ওয়েব ডেভেলপার হতে পারছে না। এই বইটাতে ডম ম্যানিপুলেশনের 14 গোষ্ঠী কভার করা হয়েছে অগণিত প্রজেক্ট এবং লজিক এক্সপ্লেনেশনের মাধ্যমে। তাই আপনি ড্রপ আউট থেকে আউলিয়া লেভেলে আসতে পারবেন যদি আবার মন দিয়ে চেষ্টা করেন। 5 নম্বর সমস্যা, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কে কাজ করতে না পারা। এই বিষয়টা নিয়ে কারো কোনো সন্দেহ নেই যে বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট পৃথিবীর অন্যতম সেরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার সাথে কাজ করলে মনে হবে আমি ইন্টারনেটের মহারাজা। মোটামুটি সব ধরনের সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, আইওটি অ্যাপ ইত্যাদি বানানো যায় এই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তাই জাভাস্ক্রিপ্টে রয়েছে অনেক ধরনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, আর এইগুলোতে ভালোভাবে জাভাস্ক্রিপ্ট না জানলে এবং আপডেট বিষয়গুলির কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার না থাকলে আপনি লেভেলে আসতে পারবেন না। আর এই বইটাতে অ্যারে এবং অবজেক্টের 14 গোষ্ঠী সহ ES6 থেকে শুরু করে লেটেস্ট আপডেটের সকল মেথডের বিস্তারিত রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে সোজাসুজি বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে আপনি একটি সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের যে কোনো ফিচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, যা আপনার নিজ থেকে শিখতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। তাই এই বইটি আপনার এক্সপার্ট হওয়ার রাস্তা একদম সোজা করে দিবে যদি আপনি একটু কষ্ট করে পড়তে পারেন। 6 নম্বর সমস্যা, স্কিল শেয়ারিংয়ে ব্যর্থতা। আমাদের মধ্যে অনেকেই প্রোগ্রামিং বেশ ভালো বুঝি, কিন্তু যখন কোনো জুনিয়র বা স্টুডেন্টকে সহজ ও ইনফরমেটিভভাবে শেখানোর বিষয় আসে তখনই আমরা হিমশিম খাই। শুধুমাত্র এই সমস্যাটার জন্য বাংলাদেশে অনেক পোলাপাইন প্রোগ্রামিং শিখতে পারে না, দিন শেষে প্রোগ্রামিং সেক্টর থেকে অনেক দূরে চলে যায়। জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার বইটাতে থাকা প্রতিটা এক্সাম্পল এবং স্টোরিগুলো প্রোগ্রামিংয়ের জটিল এবং গভীর কনসেপ্টকে আপনার সাথে নতুন করে পরিচিত করবে ইনশাআল্লাহ, এবং আপনার অন্যকে বোঝানোর দক্ষতায় নান্দনিকতা অবশ্যই যুক্ত হবে, যা আপনার জনপ্রিয়তা ও প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। এতে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা নিজে বোঝার পাশাপাশি অন্যকে শেখাতেও দারুণভাবে কাজ করবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা শিক্ষার্থী, শিক্ষক, প্রোগ্রামিং ইনস্ট্রাক্টর, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকের স্যাররা, উইথ ডিউ রেসপেক্ট উইথ রিকোয়েস্ট থাকলো স্যার, একবার হলো বইটা পড়বেন। 7 নম্বর সমস্যা, ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্ন নিয়ে দামি কোর্স কিনেছেন। প্রথম কয়েকটা মডিউল বা ক্লাস দেখে মনে হলো বাপরে, আমি তো আর মানুষ না, আমি তো অর্ধেক প্রোগ্রামার হয়েই গেছি। আত্মবিশ্বাসে আকাশ ছুঁয়া একটা অবস্থা, একেবারে 100% লোডেড। তারপরে এলো জাভাস্ক্রিপ্ট, জীবন আর আগের মতো রইল না। আনডিফাইন্ড আর নাল দেখে মাথা গেল আনডিফাইন্ড হয়ে। যতই ভিডিও দেখেন মাথায় কিছু ঢোকে না। মন বলল ভাই জীবনে তো কঠিন কেন, আমার ধারা হবে না। হতাশ হয়ে কোর্সটাকেই রেখে দিলেন, সাথে ওয়েব ডেভেলপার হওয়ার কেরিয়ারটাকে রিটার্ন ফলস করে দিলেন। এই গল্পটা যদি আপনার হয় তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার এই বইটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনার সেই বন্ধ হয়ে যাওয়া কোর্স আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন। এই বইটা আপনার ব্রেইনে ইনার HTML করে দিবে জাভাস্ক্রিপ্টের 14 গোষ্ঠী। কারণ এই বইটি এমনভাবে স্ট্রাকচার এবং শত শত লজিক এক্সাম্পল নিয়ে আলোচনা করা হয়েছে, এটি আপনার শেখার প্যাটার্ন পুরোপুরি বদলে দিবে। প্রতিটি অধ্যায় আপনাকে ধাপে ধাপে পরবর্তী লেভেলে নিয়ে যেতে বাধ্য করবে, প্রমিস। এবং আপনি এটাও বুঝতে পারবেন যে কেন আপনি আগে শিখতে পারেননি। তারপর আপনি নিজেই console.log I love JavaScript লিখতে বাধ্য হবেন। 8 নম্বর সমস্যা, ইন্টারভিউতে প্যারা খাবেন নাকি ইন্টারভিউয়ারকে প্যারা দিবেন। জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ মানেই দুশ্চিন্তা। যদি কঠিন প্রশ্ন আসে, যদি প্রবলেম সলভ না করতে পারি, বাকিরা যদি আমার থেকে এগিয়ে থাকে, এই ভয়গুলো আপনাকে পিছিয়ে রাখে এবং এটাই আপনাকে কনফিডেন্ট হতে দেয় না। আর জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার বইটি যদি আপনি একটু কষ্ট করে রিডিং করে ফেলতে পারেন কোনো মতে,
এইসব ভয় একেবারে গায়েব হয়ে যাবে। এত বেশি ইনফরমেশন আপনার ব্রেনের মধ্যে অ্যাড হবে যা দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের যে কোনো সময় এভারেজ লেভেলের ইন্টারভিউ ফেস করতে প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া এই বইটাতে একটা স্পেশাল চ্যাপ্টার আছে যেটার নাম জাভাস্ক্রিপ্ট সেঞ্চুরি। এখানে 100টা ইন্টারভিউ এবং রিয়েল লাইফ প্রজেক্ট রিলেটেড প্রবলেম সলভ করা হয়েছে, তাও আবার একাধিক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। অর্থাৎ আপনি একটি প্রবলেম সলভ করলে তার সাথে আরও 4-5টা এক্সট্রা শিখে ফেলবেন। এখন হিসাব করে দেখেন আপনার ব্রেনের অবস্থাটা কি হবে, পুরো আউলিয়া লেভেল। তারপরে রোলার কোস্টার টাইপের ইন্টারভিউ কোনো ব্যাপার থাকবে না ইনশাআল্লাহ, এবং আপনি বুঝতে না চাইলেও বুঝে ফেলবেন। তাহলে ইন্টারভিউতে আপনি ছাড়া আর কি রাজত্ব করবে? 9 নাম্বার সমস্যা, জাভাস্ক্রিপ্ট শিখলেও নিজ থেকে প্রজেক্ট বানাতে বসলেই পুরো মাথা হ্যাং। সেটা হতে পারে র জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো লাইব্রেরি ফ্রেমওয়ার্কে। এই সমস্যার আসল কারণ কি? এই অনুভূতি প্রায় সকল জাভাস্ক্রিপ্ট শিখতে চাওয়া পোলাপাইনদের মধ্যেই থাকে, যে কোড তো শিখলাম কিন্তু যখন প্রজেক্ট বানাইতে বসি তখন মাথা যেন আটকে যায়। আমরা সবাই জানি ভেরিয়েবল, ফাংশন, লুপ, কন্ডিশন, এরে, অবজেক্ট এগুলি কাজ করে, কিন্তু কোডিংয়ের সঠিক প্রয়োগ কিভাবে করতে হয় বুঝে উঠতে পারি না। এই সবগুলোকে একসাথে মিলিয়ে কিভাবে একটা প্রজেক্ট বানাইতে হয় বুঝে উঠতে পারি না। এইখানেই আসল জাদু। জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার এই বইটা আপনার মাথা হ্যাং হয়ে যাওয়ার সমস্যা দূর করবে একদম এক্সপার্টের মতো। আপনি যা শিখছেন তা বুঝবেন, কেন শিখছেন এবং কিভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন তাও জানবেন। বইটি রিয়েল লাইফ প্রজেক্ট এবং স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে আপনার ব্রেনের মধ্যে এমন ইনফরমেশন ঢুকাই দিবে যে আপনি কোনো ভয় ছাড়াই যে কোনো প্রজেক্ট করতে পারবেন এবং কোডিংয়ের ভয় টাটা বাই বাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তার ওই আগের যুগ নাই যে সব কিছু আপনার মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে টেকনিকটা ভালোভাবে জানতে হবে, আর সেই টেকনিকটাই এই পুরো বইটা। তাই আপনি এবং এআই দুজন মিলে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রজেক্ট বানাইতে পারবেন একটু কষ্ট করে বইটা কমপ্লিট করতে পারলে। তাহলে আর দেরি কেন?